আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। কথা করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কথা হলো, আগামীতে জানি না মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন কে সরকার গঠন করবেন, কে বাংলাদেশ পরিচালনা করবেন, কে প্রধানমন্ত্রী থাকবেন, সেটা আল্লাহ পাকেই নির্ধারণ করে রাখছে। তো সমস্ত রাজনৈতিক ভাইদেরকে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা কেউ ক্ষমতার দাম্ভিকতা দেখাইয়া ক্ষমতাকে পুঁজি করে পুলিশ ভাইদেরকে ব্যবহার করবেন না। কোনো সরকারি কর্মজীবী কর্মচারীকে আপনারা রাজনৈতিক ক্ষমতা দেখাইয়া ব্যবহার করবেন না। আপনাদের কাছে আমার একটাই দাবি, একটাই অনুরোধ, আজকে দেখেন এই ফ্যাসিস্ট সরকার যদি পুলিশ ভাইদেরকে বাংলাদেশের সাধারণ মানুষের উপর লীলাইয়া না দিত, জোর জুলুম অন্যায় অত্যাচার করার জন্য উৎসাহিত না করত, তাহলে বাংলাদেশের পুলিশ ভাইদের উপর এই 18 কোটি মানুষ কখনো রাগ হতো না, তাদের প্রতি কখনো ক্ষোভ থাকতো না। কারণ পুলিশ, কথা ছিল পুলিশ থাকবে জনগণের সেবক, জনগণের জানমাল হেফাজত করার জন্য, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা বিপদে পড়লে, সমস্যায় পড়লে আমরা দৌড়ে যাব কোথায়? পুলিশের কাছে। আর এখন মানুষ একটা মামলা করতে গেলেও করতে যাইতে চায় না, একটা অভিযোগের জন্য পুলিশের কাছে যাইতে চায় না, ভয়ে। যে আল্লাহ, জিটি করতে, একটা সাধারণ একটা জিটি করতেও মানুষ যাইতে চায় না। একটা জিটি করতে যেয়ে না নিজেই অপরাধী সাজে, একটা মামলা করতে যেয়ে নিজেই কিনা আসামি হয়ে যায়, এই ভয়ে যাইতে চায় না। কারণ কি জানেন? কারণ একটাই, এই পুলিশগুলিরে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ব্যবহার করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে যা পুলিশেই বাংলাদেশ শাসন করতেছে। কারণ অনেক জায়গায়, অনেক খবরে বা অনেক এই ভিডিও বার্তায় দেখা যায়, মোবাইলে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে পুলিশের বলতে শোনা যায় যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনছি আমরা, ক্ষমতায় টিকিয়ে রাখছি আমরা, অতএব আমাদের কথাই চলবে, আমাদের শাসনেই চলবে, আমরা যা বলবো সেভাবেই চলবে। এই কথা বলার জন্য সুযোগ কোনো পুলিশ ভাই না পায়, তাদের সাথে সেরকম ব্যবহার করবেন। পুলিশ থাকবে পুলিশের জায়গায়, পুলিশের সম্মান থাকবে পুলিশের সাথে। আপনারা, আমরা রাজনৈতিক ব্যক্তিরা আমাদের জায়গায় থাকব। কখনো পুলিশ ব্যবহার করার চেষ্টা করবেন না, কখনো পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। পুলিশের প্রতি চাপ সৃষ্টি করবেন না, এই পুলিশকে জোরপূর্বক কোনো একটা কাজ করতে বাধ্য করবেন না। আজকে দেখেন পুলিশকে যে কোনো একটা অন্যায় কাজ করতে বাধ্য করার কারণেই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, যেই মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীন করার নায়ক, সেই মুজিবুর রহমানের কন্যা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায় যেতে বাধ্য হয়েছে। কারণ সারা বাংলাদেশের মানুষ তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে চতুর্দিকের হয়রানির কারণে। যেদিকে তাকায় সেদিকেই হয়রানি, যেদিকে তাকায় সেই দিকেই হয়রানি। বিশেষ করে পুলিশের হয়রানিটাই বেশি হয়েছে। নির্দ্বিধায় পুলিশে যেভাবে গুলি করছে ছাত্রছাত্রীদের উপর, এটা করার কথা ছিল না।
এটা করার কথা ছিল না। অতি উৎসাহিত হইয়া র্যাঙ্ক পাওয়ার জন্য কিংবা ভালো থাকার জন্য, সরকারের আজ্ঞাবহ হওয়ার জন্য গুলি করছে। আসলে কি গুলি করার কথা ছিল? ছিল না। কেন করছে? তারা ভাবছে যে এই সরকার আর কখনো নামবে না, এই সরকার জীবনভর ক্ষমতায় থাকবে। এটা এদের ভাবনা হয় নাই যে সবচেয়ে বেশি শক্তিধর ছিল পৃথিবীর বুকে নমরুদ, সবচেয়ে বেশি শক্তিধর ছিল হেমার, আবু জাহেল, আবু তালেব, আহাব, কেউই থাকতে পারে নাই। এই দুনিয়া নিয়ে বলি, এই দুনিয়ায় যে বর্তমান যুগের কথা বলি, দেখেন সবচেয়ে বেশি শক্তিধর ছিল কত মানুষ, কয়জনের নাম বলবো বলেন? এই যে স্বৈরাচার আমরা বলি এরশাদ, এরশাদেরও তো এই ছাত্ররা জনতা নামাইছে, একে পিছনের কথা তাদের মনে নাই। এজন্য বলা হয় যে বর্তমান পাইয়া যে অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ খারাপ হয়। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পুলিশকে ব্যবহার করবেন না, আপনারা বর্তমান পাইয়া 15 বছরের অতীত ভুলে যাইবেন না, তাহলে আপনাদের ভবিষ্যৎও ঠিক এই সিনিয়র মতো হবে। আজকে দেখেন শেখ হাসিনা সবাইকে রাইখা একলা পলাইয়া চলে গেছে। ও এরা কখনো ভাবে নাই যে আমার এই নেতাকর্মীর কী হবে, আমার এমপি মন্ত্রীর কী হবে, আমার ওই আজ্ঞাবহর পুলিশের কী হবে, পুলিশের আইজির কী হবে, ডিআইজির কী হবে, এই হারুনের মতো এই গোয়েন্দা বিভাগের হেড, এই হারুনের মতো ডিবি হেড, এদের কী হবে, এই বিপ্লব কুমারের কী হবে, একবারও ভাবে নাই, একবারও তারা ভাবে নাই। দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অমক মন্ত্রী, তমক মন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী সব ফালাই থুয়া তার নিজের বোন তাকে নিয়ে সে উড়াল দিয়ে চলে গেছে। একবারও ভাবছে যে আমার এই সংগঠনের কী হবে, আমার আওয়ামী লীগের কী হবে? সে তো ঠিকই চলে গেছে। তার ছেলে আগে গেছে যে তার নাতি নাতকুর সেখানে বিভিন্ন রাষ্ট্রে আছে, সেও চলে গেল বইনের এলে, তাইলে এই আওয়ামী লীগের কী হলো? এই পরিণতি যেন আগামী রাজনৈতিক ব্যক্তিদের হয় না, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। শুধু পুলিশের বললেই হবে না, এই ফেতনা ফ্যাসাদ, এই এই যে আপনার যে এই হিংসাত্মক রাজনৈতিক, এই হিংসাত্মক যে বিচার ব্যবস্থা, সব দলীয়করণ করিয়া আজকে দেশটাকে ধ্বংস করে ফেলাইছে। দেখেন বাংলাদেশের সাবেক তিনবারের মতো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে কতদিন ধরে জেলে, দেখছেন মাত্র 2 কোটি টাকা সে তো আত্মসাৎ করে নাই, তার অ্যাকাউন্টে রাখা, সেই টাকার জন্য তাকে তাকে কতদিন ধরে সাজা দিয়ে রাখছে। দেখেন একটা রোগী, সে একজন রোগী, বৃদ্ধ মানুষ, কিন্তু তাকে চিকিৎসা করার মতো সুযোগও দেয় নাই, সে চিকিৎসাও করতে পারে নাই, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় নাই। আমি জানতাম যে মামলায় সাজা হলে, আপিল করলে খালাস যায় কিংবা সাজা কমে। দেখেন এমন এই পরিস্থিতি হাসিনা করে রাখছে, তৈরি করে রাখছে, বিচার ব্যবস্থাটাও সে তার বঙ্গভবনে নিয়ে গেছে, আপিল করছে, আরও বাদিয়ে গেছে, 5-এর জায়গায় 10। কোথায় আছি? দেখেন সাধারণ কোনো, এই যে দেখেন এই যে বিভিন্নর অ্যারেস্ট হয়েছে এইবার এই আন্দোলনে, তারে ধরে নিয়েছে, ধরে নেওয়ার সাথে সাথেই তো তার অর্ধেকটা শরীর পঙ্গু করে হেলাইছে মারতে মারতে, আবার সেইখানে যাইয়া তারে রিমান্ড চায়। আর সেই ম্যাজিস্ট্রেট বা সেই জজ, এই সিএমএম আদালত কিভাবে তাকে রিমান্ড দেয়? আদালতের তো উচিত ছিল তাকে হাসপাতালে প্রেরণ করার, কিন্তু না, করে নাই। সে তাকে আবার নতুন করে রিমান্ড দিয়েছে। এই কারণেই দিয়েছে, ওই আদালতের যে
বিচারপতি, বিচারক বা জজ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যাই বলেন, ওই শেখ হাসিনার বসানো বিচারপতি, ওই যে শামসুদ্দিন মানিক চৌধুরী, ওই রকম বিচারপতি বসানো। তাইলে ভাই, এই সুযোগ যেন কেহ না পায়। যদি এই সুযোগ পাইয়া যায়, তাইলে বাংলাদেশেরই ক্ষতি হবে, রাজনৈতিক ব্যক্তিদের ক্ষতি হবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, বাংলাদেশের গণতন্ত্র আবারও বিকলুষিত হবে, ধ্বংস হয়ে যাবে। দেখেন, কি বলবো আপনার, কি এখানে কি বলবো, আমার বলার কিছু নাই ভাই। আজকে 15 বৎসর বড় কষ্টে আছি, বড় দুঃখতে আছি, বড় যন্ত্রণায় আছি। কি বলবো, বলার কিছু নাই। দেখেন, ঘরে ঘুমাইতে পারি নাই, অপরাধ একটা দল করছি, তাও আমাদের মতো মানুষ, আমরা কাউকে নির্যাতন করি নাই, কাউকে একটা গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারোর সাথে ঝগড়া করি নাই, কেস করি নাই। আমার অপরাধ সংগঠন ডাক দিছে বরিশাল যাইতে হবে, গেছি। সংগঠন ডাক দিছে গৌরনদী যাইতে হবে, গেছি। সংগঠন ডাক দিছে ঢাকায় যাইতে হবে, গেছি সমাবেশে। কিন্তু সমাবেশে যাইয়া তো আমরা কারো মাথায় বাড়ি দেই নেই। তারপরও কেন আমরা অ্যারেস্ট হয়েছি? কারণ একটাই, শেখ হাসিনার নির্দেশ। আর শেখ হাসিনার অবৈধ নির্দেশ, এটা এই সরকারের, এই যে অবৈধ সরকারের পুলিশেরা কী করছে, পালন করছে। আমার ভাইদেরকে আমি একটা কথাই বলি, আমার ভাইরা, আপনাকে হাতে ধরি, পায়ে ধরি, আমি কতকের বড় হব কিংবা কতকের ছোট হব, সবাইকে আমি বলি, আপনাকে পায়ে ধরে বলি, আপনারা পুলিশকে ব্যবহার করবেন না। পুলিশকে তাদের আইনের মধ্যে চলতে দিবেন, পুলিশকে পুলিশের গতিতে চলতে দিবেন, আপনি আপনার গতিতে চলবেন। আপনি অন্যায় করবেন না, পুলিশ আপনাকে ধরবে না, পুলিশকে আপনার ঘুষও দিতে হবে না। পুলিশকে ঘুষ দেওয়ার থেকে বিরত থাকতে হলে আপনার অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তাই আমি আবারও বলি, পুলিশের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, পুলিশের সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই, পুলিশের বাড়ি আমার বাড়ি এক জায়গায় না, পুলিশের জমি আমার জমি একখানে না। তাদের সাথে আমার কেন ঝগড়া হবে? তাদের সাথে আমার কেন দড়ি দরবার ফেতনা হবে বলেন? আমরাই তাদেরকে এরকম সাহস দিয়েছি, আমরাই তাদেরকে এইভাবে শক্তিশালী করেছি অন্যায়ের পথে চলার জন্য। তাই সবাইকে বলি, আপনারা পুলিশকে ব্যবহার করবেন না। আমি আবারও বলি, আপনারা পুলিশকে ব্যবহার করবেন না। আপনারা পুলিশকে অবৈধ হুকুম পালন করার জন্য চাপ সৃষ্টি করবেন না। আপনারা পুলিশকে অহেতু কোনো চাপ দিবেন না। পুলিশের কাজ করতে দিবেন ন্যায় পথে। আপনি অন্যায় পথে পুলিশ গেলে আপনি পুলিশকে আপনি বলবেন আপনি এটা অন্যায়। তারপরে আপনি দেখেন, যদি সে পুলিশ না মানে, আপনার পিছনে, যেমন বাংলাদেশে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি 4 কোটি ছাত্রছাত্রী যেভাবে নাইমা গেছে এই ফ্যাসিস্টে নামানোর জন্য, সাধারণ একজন পুলিশ অফিসারকে, একজন পুলিশ বা 10 জন পুলিশ, 50 জন পুলিশ অফিসারকে নামানোর জন্য অন্যায়ভাবে যদি পুলিশ পরিচালনা হয়, অন্যায়ভাবে পুলিশ চলে, তাহলে নামানোর জন্য বাংলাদেশের এই তরুণ সমাজেই যথেষ্ট। বাংলাদেশের এই পুলিশকে বিচারের আওতায় আনার জন্য ছাত্র সমাজেই যথেষ্ট। আর বেশি কিছু বললাম না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের প্রিয় নেত্রী, মা সমতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক, তাকে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্থতা দান করুক। সে যেন আবার রাজনীতি করতে পারে, সঠিকভাবে রাজনীতি করতে পারে, ন্যায়ের পথে চলতে পারে, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে যেন দীর্ঘ হায়াত দান করে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।